অভিমানের নীলদহন পর্ব 10। লেখিকা আশু দাস। সিমি আজও তার পিছু ছাড়েনি। সে চেষ্টা করে যাচ্ছে আরাবের কাছাকাছি আসতে, কিন্তু আরাব এখন তাকে স্রেফ একজন বিজনেস পার্টনার ছাড়া আর কিছু মনে করে না। কনফারেন্সের হলে প্রবেশের সময় আরাবের বুকটা হঠাৎ করেই কেঁপে উঠল। এক অদ্ভুত অনুভূতি, ঠিক তেমনই অনুভূতি যেমনটা মেঘলার আশেপাশে থাকলে হতো। সে চারদিকে তাকালো, কিন্তু না, যেন কোনো মুখ নেই। মঞ্চে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেওয়ার সময় আরাব হঠাৎ খেয়াল করলো একদম সামনের সারিতে একটি কালি চেয়ারে একটি নাম ফলক রাখা, মিস এম সুলতানা, সিইও, স্কাইলাইন গ্রুপ, লন্ডন। আরাব মনে মনে ভাবল, স্কাইলাইন গ্রুপের সিইও তো একজন পুরুষ ছিলেন, নতুন কে এলেন? তার ভাবনার মাঝেই হলের পিছনের দরজাটা খুলে গেল। এক জোড়া হাই হিল জুতোর শব্দে পুরো হলরুম যেন নিস্তব্ধ হয়ে গেল। কালো রঙের ফর্মাল স্যুট, চোখে দামি সানগ্লাস আর কাঁধ পর্যন্ত বব করা চুল। আত্মবিশ্বাসী পদক্ষেপে এক তরুণী এগিয়ে আসছে। তার চলন বলন আর আভিজাত্য দেখে মনে হচ্ছে সে যেন পুরো পৃথিবী শাসন করতে এসেছে। মেয়েটি মঞ্চের কাছাকাছি এসে সানগ্লাসটা করল। আরাবের কথা মাঝপথেই আটকে গেল। তার হাত থেকে স্লাইড চেঞ্জারটা দপ করে ফ্লোরে পড়ে গেল। সে দেখছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না। কি সত্যি মেঘলা? কিন্তু এই মেঘলা তো সেই ভীতু সাধারণ মেয়েটি নয়। তার চোখে এখন আগুনের তেজ, টুটে এক বাঁকা তাচ্ছিল্যের হাসি। সে সরাসরি আরাবের চোখের দিকে তাকিয়ে নিজের চেয়ারে গিয়ে বসল। আরাব বিড়বিড় করে বলল, মেঘলা? মেয়েটি পাশের একজনকে নিচু গলায় বলল, এই স্পিকার কি অসুস্থ? উনি প্রেজেন্টেশন থামিয়ে দিলেন কেন? আরাব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার 2 বছরের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো ঠিকই, কিন্তু এ কোন মেঘলা, যার চোখে আরাবের জন্য কোনো মায়া নেই, আছে শুধু এক অচেনা গাম্ভীর্য। কনফারেন্সের হলের আলোয় আরাব যখন মেয়েটির দিকে তাকিয়ে মেঘলা বলে চিৎকার করে উঠেছিল, পুরো হলরুম তখন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটি যখন সানগ্লাস করল, আরাবের বুকের ভেতরটা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। না, এ মেঘলা নয়। উচ্চতা আর অবয়বে মিল থাকলেও এই চেহারায় সে মায়াবী নেই, সেই পরিচিত স্নিগ্ধতা নেই। আরাব অস্পষ্ট স্বরে বলল, আই এম সরি, আমি ভুল দেখেছিলাম। পুরো হলে গুঞ্জন শুরু হলো। শাহরিয়ার বীরের মাঝখান থেকে উঠে এসে আরাবের কাঁধে হাত রাখল। আরাব, নিজেকে সামলাও, তুমি ট্রমাটাইজড হয়ে যাচ্ছ। আরাব প্রেজেন্টেশন শেষ না করে স্টেজ থেকে নেমে গেল। সে সোজা চলে এলো ওয়াশরুমে। বেসিনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে তার নিজেরই ঘৃণা হলো। 2 বছর ধরে সে প্রতিটা বীরে, প্রতিটা ছায়ায় মেঘলাকে খুঁজে বেড়ায়। এই ভ্রম তাকে কুড়ে কুড়ে কাটছে। সেদিন রাতে আরাব বাড়িতে না ফিরে একা গাড়ি চালিয়ে সে নদীর পাড়ে গেল, যেখানে সে একবার মেঘলাকে খুব অপমান করেছিল। নদীর জলরাশি আজ শান্ত, কিন্তু আরাবের বুকের ভেতর নীলদহন। সে পকেট থেকে একটা পুরনো ডায়েরি বের করলো। এটা মেঘলার ডায়েরি, যেটা সে চলে যাওয়ার সময় ভুলে ফেলে গিয়েছিল। ডায়েরির একটা পাতায় লেখা ছিল, কিছু মানুষ ভালোবাসতে জানে না, শুধু শাসন করতে জানে। তারা জানে না যে কাঁচ ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে নিস্তব্ধতা নেমে আসে। সেই নিস্তব্ধতা সহ্য করার ক্ষমতা কি আপনার আছে, মিস্টার চৌধুরী? আরাব ডায়েরিটা জড়িয়ে ধরে নদীর পাড়ে বসে রইল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি হার মেনেছি মেঘলা। তোমার দেওয়া সেই নিস্তব্ধতা আমি আর সইতে পারছি না। তুমি যেখানেই থাকো একবার এসে বলে যাও যে তুমি আমায় ক্ষমা করেছো। আমি আর কিছু চাই না। পরদিন সকালে চৌধুরী বিলা ড্রয়িং রুমে এক অদ্ভুত গম্ভীর পরিবেশ। চৌধুরী সাহেব এখন হুইল চেয়ারে বসে থাকেন।